আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে আমরা নিজেরাই শত শত বাক্য তৈরি করতে পারি সেই বিষয়টি দেখে নেব। সো আজকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের একদম খুঁটিনাটি বিষয় সবকিছু দেখে নেব। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে নিজেরাই শত শত বাক্য তৈরি করতে পারি, এগুলোকে নাবোধক করতে পারি, প্রশ্ন করতে পারি, আবার ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে পারি। আমরা সব খুঁটিনাটি বিষয়গুলো দেখে নেব। সো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের জন্য ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, সেটি হচ্ছে আমি আপনাদের জন্য একটি ফ্রি ইংলিশ কোর্স চালু করতে যাচ্ছি। এই কোর্সটি করার জন্য আপনাকে একটি টাকাও প্রদান করতে হবে না, একদম টোটালি ফ্রি। সো এই কোর্সটিতে সাধারণত আপনাদের ক্লাস নেওয়া হবে জুম অ্যাপের মাধ্যমে। টোটাল কোর্স ডিউরেশন থাকবে 3 মান্থস। টোটাল ক্লাস থাকবে 36টি। প্রতি সপ্তাহে 3টি করে ক্লাস নেওয়া হবে। রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 10টা থেকে 11টা থাকবে আপনাদের ক্লাস টাইম। সো এই কোর্সটিতে আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমাদের ইংরেজিতে কথা বলার জন্য, ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য যে বিষয়গুলো দরকার সব বিষয়গুলো কভার করার চেষ্টা করব। সো এই কোর্সটি একদম ফ্রি, আপনাদের একটি টাকাও প্রদান করতে হবে না। আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে কোনো 5টি ভিডিও আপনার যে কোনো 5জন বন্ধুর কাছে শেয়ার করে আমাদের কাছে সেটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাকে এই কোর্সে যুক্ত করে নেব। সো আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যারা কোর্সটি করতে যাচ্ছেন আমাদের চ্যানেলটি জাস্ট সিম্পলি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের যে কোনো 5টি ভিডিও আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে সেগুলোর স্ক্রিনশট নিয়ে আপনার ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেগুলো পাঠিয়ে দিলেই আমাদের টেকনিক্যাল টিম কিন্তু আপনাদেরকে এই কোর্সটিতে যুক্ত করে নেবে। সো ওকে, সো আমরা এক্সট্রা কথা না বলে আজকের ক্লাসে চলে আসি। সো আজকে আমরা শিখবো যে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা সিম্পল পাস্ট বলতেছি। সো আচ্ছা, সো আমরা একটু দেখবো আমরা নিজেরা কিভাবে অনেক অনেক বাক্য নিজেরাই তৈরি করতে পারি। সো প্রথমে আমরা সাবজেক্ট যদি আই ধরে নেই, তাহলে আমরা যদি বলি আই গো, তাহলে কি আমি যাই, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে পড়ে। বাট আমরা জানি পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভি টু অবজেক্ট, অর্থাৎ ভি টু অর্থ হচ্ছে এখানে ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এই পাস্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, আমরা যেমনটি জানি। তো আমি যদি বলি যে আই ওয়েন্ট, তাহলে কি হবে, আমি গিয়েছিলাম, অর্থাৎ আমরা অতীতের কথা বোঝাচ্ছি। আই গো আমি যাই, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, তাহলে আমি গিয়েছিলাম। বাই মানে আমরা জানি কিনা বা ক্রয় করা, তাহলে আমি যদি বলি আই বট, বাইয়ের পাস্ট ফর্ম, তাহলে কি আমি কিনেছিলাম। আই মেট আমি সাক্ষাৎ করেছিলাম। আই এইট আমি খেয়েছিলাম। আই প্লেড আমি খেলেছিলাম। আই হেল্পড আমি সাহায্য করেছিলাম। আমরা জানি হেল্প মানে কি সাহায্য করা, আর হেল্প হচ্ছে কি পাস্ট ফর্ম, তাহলে কি আমি সাহায্য করেছিলাম। আই ক্লিনড আমি পরিষ্কার করেছিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে ভার্বের যে জায়গাটিতে, এই জায়গায় আমরা যতগুলো ভার্বের পাস্ট ফর্ম বসাবো ততগুলো কথা কিন্তু আমরা ইজিলি বলতে পারবো। এখন কথা হচ্ছে যে আই ওয়েন্ট আমি কিনেছিলাম, আই বট আমি কিনেছিলাম, এই কথাগুলোই তো আমরা বলি না, বাক্য কি আমরা কি করি, বড় করি। তো বড় করার জন্য এই যে এক্সটেনশন বা অবজেক্টের জায়গাটিতে আমরা কিন্তু যে কোনো কিছু আমাদের ভার্বের সাথে মিল রেখে বলতে পারি। যেমন আমি যদি বলি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, কোথায় কোথায় আমরা যেতে পারি, আমরা যদি সিম্পলি বলি টু স্কুল, টু স্কুল, তাহলে আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম। এই জায়গায় আমরা যদি স্কুলের জায়গায় যে কোনো আমরা কিন্তু জায়গার নাম বসিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি যদি বলতে চাই যে আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু অফিস, আমি অফিসে গিয়েছিলাম। হ্যাঁ, আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হোম, আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম। সো এভাবে কিন্তু আমরা ইজিলি যে কোনো জায়গায় যাওয়ার কথা বলতে পারি যে আমরা অতীতে গিয়েছিলাম, পাস্টের কথা। তারপর আমরা যদি বলি, যেমন দেখুন আই বট আমি কিনেছিলাম, কি কিনেছিলাম, আমি যদি বলি যে আই বট আ কার, আমি একটি গাড়ি কিনেছিলাম। আই বট আ কার আমি একটি গাড়ি কিনেছিলাম। আই বট আ বাইক আমি একটি বাইক কিনেছিলাম। সো এই যে কারের জায়গাটিতে আমরা যে কোনো জিনিসের নাম বসিয়ে দিয়ে কিন্তু সেটি কিনেছিলাম অতীতে সেই কথাগুলো বলতে পারি। তারপর আমি যদি বলি আই মেট আমি সাক্ষাৎ করেছিলাম, কার সাথে সাক্ষাৎ করেছিলাম, আমি যদি বলি আই মেট করিম, আমি করিমের সাথে সাক্ষাৎ করেছিলাম। হ্যাঁ, মিটের পর প্রিপোজিশন হয় না, সরাসরি আপনারা যার সাথে সাক্ষাৎ করেছিলেন তার কথা বলে দেবেন। তারপর আমি যদি বলি আই মিট রহিম, আমি রহিমের সাথে সাক্ষাৎ করেছিলাম। আই মেট সকিনা, আমি সকিনার সাথে সাক্ষাৎ করেছিলাম। সো সিম্পলি এইভাবে আমরা কথাগুলো বলতে পারি বা এইভাবে বাক্য তৈরি করতে পারি। সো আমরা আশা করছি বুঝতে পারছি আসলে এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা কিভাবে নিজেরাই অনেক অনেক বাক্য তৈরি করতে পারি। সো আমাদের এই যে ভার্বের যে পাস্ট ফর্ম, এই ভার্বের পাস্ট ফর্মগুলো শিখতে হবে। এই জায়গাটিতে ভার্বের নতুন নতুন ভার্বের
ভার্ব বসাবো, আমরা ভার্বের পাস্ট ফর্মগুলো বসাবো এবং তার সাথে মিল রেখে এই পাশের কথাগুলো বলবো। তাহলে আমরা কোনো কিছু করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম, অতীতের কথাগুলো ইজিলি বলতে পারবো। সো আয়ের জায়গায় আমরা আয় দিয়ে না বলে যে কোনো সাবজেক্ট দিয়ে বলতে পারি। হ্যাঁ, হি দিয়ে যদি বলি তাহলে কি হবে? সে করেছিল, সে গিয়েছিল, সে পড়েছিল। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে বলতে চাইলে আমরা শি বলবো। সো এইভাবে আমরা জানি সাবজেক্টের জায়গায় বিভিন্ন সাবজেক্ট চেঞ্জ করে করে আমরা বাক্য তৈরি করতে পারি। একদম ইজি বিষয়। সো আমি জাস্ট দেখাই দিলাম আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। সো আপনারা বাসায় এভাবে একটা প্রয়োজন পড়লে ছক বানিয়ে নেবেন। এই জায়গাটিতে ভার্বের পাস্ট ফর্মগুলো চেঞ্জ করবেন, তার সাথে মিল রেখে এক্সটেনশন বা এই জায়গায় অবজেক্টের জায়গাটি চেঞ্জ করে করে নিজেরা অনেক অনেক বাক্য তৈরি করবেন। আচ্ছা, এখন আমি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই বট, আমি কিনেছিলাম। সো আমরা অনেক সময় বলি না যে আমি কিনলাম, আমি খেলাম, আমি খেললাম, আমি সাহায্য করলাম, এই কথাগুলো তো বলি। সো এই কথাগুলো কিন্তু এই একই রকম বাক্যতেই ওই ওই রকম অর্থ হয়। যেমন আমি যদি বলি আই বট আ কার, হ্যাঁ, আই বট আ কার, আমি একটি গাড়ি কিনলাম, এ ধরনের অর্থও দিবে। হ্যাঁ, আই মেট করিম, আমি করিমের সাথে সাক্ষাৎ করলাম বা দেখা করলাম, এই ধরনের অর্থগুলোও হয় এই একই ধরনের বাক্যে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কোনো কিছু করলাম বা করেছিলাম, খেলাম বা খেয়েছিলাম, এই ধরনের কথা তো আমরা শুধু বলি না, আমরা এগুলো কি কি করি, না বোধক করি। হ্যাঁ, আমি করিনি, খাইনি, যাইনি, পড়িনি, এই কথাগুলো আমরা বলি। তো এই কথাগুলো বলার জন্য আমাদের কি করতে হবে? তো এই বাক্যগুলোকে না বোধক করার জন্য আমাদের এখানে কি করতে হবে? ডিড নট কে নিয়ে আসতে হবে। সো আমরা এখানে ডিড নট নিয়ে আসবো। ডিড নট কেন? কজ এগুলো হচ্ছে আমরা শিখতেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি প্রেজেন্টের ক্ষেত্রে হতো তাহলে ডু নট বা ডাজ নট হতো। হ্যাঁ, সেই ক্লাসটি আমরা আগে শিখে ফেলেছি। সো এই ডিড নটকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? ডিডেন্ট বলতে পারি। হ্যাঁ, সংক্ষেপে আমরা এগুলোকে বলতে পারি হচ্ছে ডিডেন্ট। সো আমরা যখন সাধারণত লিখবো খাতায়, বিশেষ করে ফর্মাল কোনো জায়গায়, তখন কিন্তু আমরা এই ফুল ফর্মটাই লিখবো, ডিড নট পুরোটাই লিখবো। আর আমরা বলার সময় কি ডিডেন্ট ব্যবহার করব, তাহলে আমাদের বলাটা ইজি হবে। সো বাক্যে যখনই আমরা ডিডেন্ট ব্যবহার করব, তারপর কিন্তু এই পাশে আর ভার্বের যে আমরা পাস্ট ফর্মগুলো ব্যবহার করলাম না প্রথমে, পাস্ট ফর্ম হবে না, তখন এখানে কি হবে? প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে, কজ এখানে অলরেডি আমরা পাস্ট ফর্ম ব্যবহার করে ফেলেছি। সো আমি যদি বলি যে আই ডিডেন্ট গো, তাহলে কি হবে? আমি যাইনি। আই ডিডেন্ট ইট, আমি খাইনি। আই ডিডেন্ট প্লে, আমি খেলিনি। আই ডিডেন্ট কুক, আমি রান্না করিনি। সকিনা ডিডেন্ট কুক, সকিনা রান্না করেনি। সকিনা ডিডেন্ট কুক টুডে, সকিনা আজকে রান্না করেনি। সো এরকম হবে। সো আমরা এই ডিড নট দিয়ে ভার্বের জায়গায় এখানে আপনি শত শত ভার্ব বসাবেন, শত শত বাক্য ইজিলি তৈরি হয়ে যাবে। সেই শত শত বাক্যের সাথে আবার এই যে গোর জায়গায় আই ডিডেন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। আই ডিডেন্ট গো টু কলেজ, আমি কলেজে যাইনি। একটি ভার্বের সাথে আপনি এক্সটেনশনের এখানে আবার অনেকগুলো কথা চেঞ্জ করে অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবেন। আবার আপনি যেমন আমরা যদি বলি আই ডিডেন্ট ইট, আমি খাইনি, আমি কি খাইনি? আই ডিডেন্ট ইট ফিশ, আমি মাছ খাইনি। আই ডিডেন্ট ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাইনি। আই ডিডেন্ট ইট ফার্মেন্টেড রাইস, আমি পান্তা ভাত খাইনি। হ্যাঁ, আই ডিডেন্ট ইট হসপস, আমি খিচুড়ি খাইনি। তারপর আমরা যদি প্লে দিয়ে একটু প্র্যাকটিস করি, আই ডিডেন্ট প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলিনি। আই ডিডেন্ট প্লে বাস্কেটবল, আমি বাস্কেটবল খেলিনি। আই ডিডেন্ট প্লে হকি, আমি হকি খেলিনি। হ্যাঁ, সো এইভাবে কিন্তু এই যে যে কোনো খেলার নাম বসে দিয়ে সেই খেলাটি আমরা খেলিনি এভাবে বলতে পারি। সো আমি হচ্ছে আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা বাক্যগুলো তৈরি হয় এবং আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। সো এখানে তো ছোট্ট একটি ক্লাসে সবগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করে দেখানোর সুযোগ বা সময় কোনোটিই নেই। হ্যাঁ, সো আমরা এইভাবে ডিড নট দিয়ে এই বাক্যগুলোকে না বোধক করবো, অর্থাৎ আমরা কোনো কিছু করিনি, খাইনি, যাইনি, এই কথাগুলো আমরা বলবো। সেভাবে আপনারা কিন্তু বাসায় নিজেরা নিজেরা অনেক অনেক প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ফ্লুয়েন্সি আসবে। হ্যাঁ, মুখের জড়তাগুলো কেটে যাবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি এই বাক্যগুলোকে যদি আমরা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, যে তুমি কি গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে, সে কি পড়েছিল, সে কি সিনেমাটি দেখেছিল, সে কি তার সাথে সাক্ষাৎ করেছিল, হ্যাঁ, সকিনা কি আবুলের সাথে কথা বলেছিল, এই যে কথাগুলো। হ্যাঁ, কোনো কিছু আমরা করেছিলাম কিনা, অতীতের কথা যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে এই যে ডিড যেটি রয়েছে এটিকে যদি আমরা সাবজেক্টের সামনে নিয়ে আসি, দেখুন আমরা ওখানে সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করে বাক্যগুলোকে নাবোধক করলাম। আর যদি আমরা শুধু প্রশ্ন করতে চাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ডিডটিকে দেখুন সাবজেক্টের সামনে নিয়ে আসলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাচ্ছে। যেমন ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, কোথায় গিয়েছিলে? ডিড ইউ গো টু অফিস, তুমি কি অফিসে গিয়েছিলে? ডিড ইউ গো টু ইউনিভার্সিটি, তুমি কি ইউনিভার্সিটিতে গিয়েছিলে? এভাবে কিন্তু বাক্য হয়ে যাচ্ছে। সো লেখার সময় আবার আমরা অবশ্যই কি করব? কোশ্চেন মার্ক দেবো। আর বলার সময় তো কোশ্চেন মার্ক দেওয়ার প্রয়োজন পড়তেছে না, আমাদের কথাতেই বোঝা যাবে যে আমরা প্রশ্ন করতেছি। আচ্ছা, আমরা যদি বলি ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি খেয়েছিলে? ডিড ইউ ইট পিৎজা, তুমি কি পিৎজা খেয়েছিলে? সো এভাবে আমরা প্রশ্ন করব, জাস্ট ভার্বের জায়গাগুলো চেঞ্জ করব। আমি এখানে জাস্ট কয়েকটি ভার্ব দিয়ে আপনাদের দেখানোর জন্য
কয়েকটি ভার্ব দিয়ে রেখেছি, আপনারা এই ভার্বের জায়গায় অনেক অনেক ভার্ব পরিবর্তন করবেন এবং নতুন নতুন বাক্য তৈরি করবেন। আবার যদি আমরা বলি ডিড ইউ রিড, তুমি কি পড়েছিলে, কি পড়েছিলে, আমরা যদি বলতে চাই ডিড ইউ রিড দিস বুক, হ্যাঁ, ডিড ইউ রিড দিস বুক, তুমি কি বইটি পড়েছিলে। সো এভাবে কিন্তু আমরা ইজিলি বলতে পারি। হ্যাঁ, ডিড ইউ রিড দিস বুক, তুমি কি বইটি পড়েছিলে। ডিড ইউ রিড দ্য নিউজ পেপার, তুমি কি পত্রিকাটি পড়েছিলে। ডিড ইউ রিড দ্য আর্টিকেল, তুমি কি আর্টিকেলটি পড়েছিলে। সো আমরা যে কথাটাই বলতে যাচ্ছি না কেন ভার্বের সাথে মিল রেখে কিন্তু সেটি এপাশে বলতে পারি। তারপর আমরা যদি বলি ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখেছিলে। ডিড ইউ সি করিম, তুমি কি করিমকে দেখেছিলে। তো এভাবে অতীতে কোনো কিছু করেছিলে কিনা এই কথাগুলো আমরা সিম্পলি যদি বলতে চাই তাহলে আমরা কি করব, ডিড দিয়ে এভাবে প্রশ্ন করব। তো আশা করছি আমরা বুঝতে পারছি যে কিভাবে প্রশ্ন করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা কেউ প্রশ্ন করলে তো উত্তর দিতে হবে, আমরা তো শুধু মানে প্রশ্ন করে সেখানেই শেষ নয়। তো আমাদের যেমন দেখুন ডিড ইউ গো টু মার্কেট, কেউ যদি প্রশ্ন করে যে তুমি কি বাজারে গিয়েছিলে বা তুমি কি আপনি কি বাজারে গিয়েছিলেন, এখানে দেখুন ইউ অর্থ কিন্তু এখানে তুমি, হ্যাঁ, ইউ অর্থ আমরা এখানে কি দেখতেছি তুমি, বাট আমরা বাংলায় তুমি এবং আপনি আলাদা করে বলি, বাট ইংলিশে কি ইউ অর্থই তুমি, ই অর্থ আপনি, ই অর্থ তুই, আপনি যাকে যেটা বোঝাতে চাচ্ছেন সব ক্ষেত্রে ই ব্যবহার হবে। হ্যাঁ, তো আমরা যদি বাংলায় বলি তুমি কি বাজারে গিয়েছিলে, তুমির জন্য কি হলো গিয়েছিলে। আর যদি আমরা কাউরে দেখা যাচ্ছে যাকে আপনি সম্বোধন করি তাকে বলতে চাচ্ছি, তাহলে যদি আমরা বলি আপনি কি বাজারে গিয়েছিলেন, তখন কি আর ছিলে হবে না ছিলেন হবে। সো এখানে আমরা বাংলাটা মিলিয়ে নিয়ে নিজেদের মতো করে নেব। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। তাহলে দেখুন কেউ যদি আমাদেরকে ডিড দিয়ে প্রশ্ন করে যে ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে গিয়েছিলে, সো আমরা উত্তর দেওয়ার সময় কি বলবো, ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট। তাহলে দেখুন এখানে সাবজেক্টের পর কি হলো, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হলো। কেন, বিকজ আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ডিড দিয়ে, অর্থাৎ পাস্ট ফর্ম দিয়েই আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে তুমি কি বাজারে গিয়েছিলে, ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট। আমাদের যদি বলা হতো ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও, তাহলে আমরা কি বলতাম, ইয়েস আই গো টু মার্কেট। সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই যে যে গোর যে প্রেজেন্ট ফর্ম সেটি হতো, বাট এখানে ডিড দিয়ে প্রশ্ন করার কারণে কি হয়েছে, ওয়েন্ট হয়েছে, গোর পাস্ট ফর্মটা ব্যবহার হয়েছে। সো বুঝতে পারছি আমরা, আশা করছি। সো আমাদের যদি কেউ যখনই ডিড দিয়ে প্রশ্ন করবে তখন আমরা উত্তর দেওয়ার সময় কি করব, ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব। যদি আমরা না বলতে চাই নো আই ডিড নট গো টু মার্কেট, সেই ক্ষেত্রে আমরা এখানে ডিড নট দিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আচ্ছা, সো এইভাবে কিন্তু আমরা ইজিলি নিজেদের মধ্যে কোশ্চেন অ্যান্ড আনসার প্র্যাকটিস করতে পারি নিজেরাই। দেখা যাচ্ছে আপনি একজন আপনার পার্টনার খুঁজে নিলেন, তাকে আপনি কিছু প্রশ্ন করলেন, সে উত্তর দিল, সে কিছু প্রশ্ন করলো, আপনি উত্তর দিলেন। আচ্ছা, যেমন এখানে যদি বলে ডিড শি রাইট আ লেটার, সে কি একটি চিঠি লিখেছিল। হ্যাঁ, ডিড দিয়ে প্রশ্ন করার কারণে কি হলো, লিখেছিল, ইয়েস শি রোট আ লেটার। তাহলে দেখুন এখানে ডিড দিয়ে প্রশ্ন করছে, আমরা রাইটের জায়গায় এখানে কি ব্যবহার করতেছি, রাইটের জায়গায় রোট ব্যবহার করতেছি, বিকজ এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, আমি একটি চিঠি লিখেছিলাম, বা শি রোট আ লেটার, সে একটি চিঠি লিখেছিল। আর যদি আমরা বলতে চাই নো শি ডিড নট রাইট আ লেটার, সে একটি চিঠি লেখেনি। হ্যাঁ, না করতে গেলে এই যে ডিড নট আমরা ব্যবহার করি। আশা করছি কিভাবে প্রশ্ন করতে হয় এবং উত্তর দিতে হয় আমরা ফরম্যাটটা বুঝে ফেলছি। সো আমাদের এখন কি করতে হবে, এই যে ভার্বের জায়গাটি চেঞ্জ করে করে নতুন নতুন প্রশ্ন করতে হবে এবং সেই অনুযায়ী উত্তর দিতে হবে। আচ্ছা, সো এখন আমরা একটু দেখে নিই আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন কিভাবে করতে পারি। আমরা অনেক সময় বলি না যে প্রশ্নের সাথে না যুক্ত থাকে, যে তুমি কি যাওনি, তুমি কি খাওনি, তুমি কি পড়োনি, তুমি কি মুভিটি দেখোনি, তুমি কি তার সাথে কথা বলোনি। এই যে প্রশ্নের সাথে না নিটা যুক্ত আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডিডের সাথে নটটা এখানে যুক্ত করে দেব সাবজেক্টের আগেই। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম শুধু ডিড দিয়ে প্রশ্ন করলাম, আর এই ক্ষেত্রে ডিড নট পুরোটাই দিয়ে আমরা কি করব, প্রশ্ন করব। সো আমরা বলার সময় ডিড নটকে কি বলবো, কন্ট্রাক্টেড ফর্মে সংক্ষেপে আমরা বলবো ডিডেন্ট। তাহলে আমরা যদি বলি ডিডেন্ট ইউ গো, তুমি কি যাওনি, এই যে তুমি কি গিয়েছিলে না হয়ে কি হলো, তুমি কি যাওনি, প্রশ্নের সাথে না যুক্ত থাকলো। ডিডেন্ট ইউ ইট, তুমি কি খাওনি। ডিডেন্ট ইউ রিড, তুমি কি পড়োনি। ডিডেন্ট ইউ রিড দিস বুক, তুমি কি বইটি পড়োনি। হ্যাঁ, এইভাবে যদি আমরা বলি যে ডিডেন্ট ইউ রিড দ্য বুক, তুমি কি বইটি পড়োনি। তো তাহলে দেখেন এইভাবে কিন্তু আমরা ইজিলি সব বলতে পারি যে তুমি কি কোনো কিছু করোনি। আবার যদি আমরা বলি ডিডেন্ট ইউ প্লে, তুমি কি খেলোনি। ডিডেন্ট ইউ প্লে বাস্কেটবল, তুমি কি বাস্কেটবল খেলোনি।
হ্যাঁ, ডিডেন্ট টু মিট তুমি কি সাক্ষাৎ করনি বা দেখা করনি? ডিডেন্ট টু মিট হিম তুমি কি তার সাথে দেখা করনি? বা কোনো মেয়ের কথা যদি বলতে চাই, ডিডেন্ট টু মিট হার তুমি কি তার সাথে দেখা করনি? সো আশা করছি বুঝতে পারছি আমরা সবাই যে নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক, দেখুন নাবোধক প্রশ্নবোধক বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমাদের ডিড নটকে পুরোটাই সাবজেক্টের সামনে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। সো আমরা ভার্বের জায়গাটি এখানে চেঞ্জ করব এবং ভার্বের সাথে মিল রেখে এক্সটেনশনের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু ইচ্ছামতো আমাদের বসিয়ে দিয়ে আমরা কিন্তু অনেক অনেক বাক্য নিজেরাই হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, সো এভাবে আমরা মিনিমাম বাসায় দেখা যাচ্ছে 20টা 30টা ভার্ব এখানে চেঞ্জ করে করে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এবার একটু আমরা দেখে নিই যে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি বলি ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিড ইউ বাই তুমি কি কিনেছিলে, ডিড ইউ লার্ন তুমি কি শিখেছিলে। তো এগুলোর সাথে যে ডাব্লিউএইচ, দেখুন এই যে এই ওয়ার্ডগুলোকে কি বলা হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড। মোস্ট অফ দ্য কেসেস এই ওয়ার্ডগুলোর শুরুতে দেখুন এই যে ডাব্লিউ এবং এইচ থাকে। হ্যাঁ, ডাব্লিউ এবং এইচ থাকে। সো এগুলোকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ড। এগুলো আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি। সো এগুলোতে আমরা কিভাবে প্রশ্ন করব? আমরা সবাই জানি যে হট মানে কি, অর্থাৎ হট অর্থটাই কি। হ্যাঁ, হয় অর্থ কেন, হাউ অর্থ কিভাবে, হোয়েন অর্থ কখন, হোয়ার অর্থ কোথায়। সো এগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি তখন কিভাবে প্রশ্ন করতে পারি আমরা দেখি। আমরা যদি বলি দেখুন, আমরা প্রথমে একটু হট দিয়ে প্র্যাকটিস করব। হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, এরকম হবে। হ্যাঁ, আমরা যদি শুধু বলি ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, সেই ক্ষেত্রে বাংলা কিন্তু দুইটির ক্ষেত্রে একই হয়ে যাচ্ছে। হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, আর ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে। বাট এদের দুটোর মধ্যে দের ইজ এ ডিফারেন্স বিটুইন দেম। হ্যাঁ, যেমন আমরা যদি বলি ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, এই ক্ষেত্রে আমরা ইয়েস নো দিয়েই প্রশ্ন উত্তর দিতে পারি, প্রশ্নের উত্তর দিতে পারি। যেমন ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ইয়েস আই এইট হ্যাঁ আমি খেয়েছিলাম, নো আই ডিডেন্ট ইট না আমি খাইনি। বাট আমরা যদি বলি হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, সেই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তুমি কোন জিনিসটা খেয়েছিলে বা কোন খাবারটি খেয়েছিলে। এই ক্ষেত্রে আমাদের বলতে হবে আই এইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেয়েছিলাম। আই এইট বার্গার, আমি বার্গার খেয়েছিলাম। হ্যাঁ, সো হট অর্থ আমরা এখানে বুঝতে পারছি যে কোন জিনিসটা আমরা খেয়েছিলাম সেটি জানতে চাওয়া হচ্ছে। তারপর যদি আমরা বলি হোয়াট ডিড ইউ বাই তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ লার্ন তুমি কি শিখেছিলে, হোয়াট ডিড ইউ লার্ন ইয়েস্টারডেস ক্লাস তুমি গত দিনের ক্লাস থেকে কি শিখেছিলে। হ্যাঁ, সো এইভাবে আমরা হট দিয়ে প্র্যাকটিস করব। তারপর আমরা যদি হয় দিয়ে আসি, আমরা জানি কি হয় অর্থ কেন। সো আমরা যদি বলি যে তুমি কেন গিয়েছিলে, কেন খেয়েছিলে, কেন পড়েছিলে, এই ধরনের কথা যদি আমরা বলতে চাই তাহলে আমরা কি করব, হয় দিয়ে প্রশ্ন করব। হয় ডিড ইউ ইট তুমি কেন খেয়েছিলে, হয় ডিড ইউ ইট বিরিয়ানি তুমি কেন বিরিয়ানি খেয়েছিলে, হয় ডিড ইউ ইট বার্গার তুমি কেন বার্গার খেয়েছিলে, হয় ডিড ইউ বাই দিস বুক তুমি কেন বইটি কিনেছিলে, হয় ডিড ইউ বাই দিস কার তুমি কেন গাড়িটি কিনেছিলে, হয় ডিড ইউ বাই দিস হাউস তুমি কেন বাড়িটি কিনেছিলে। সো এই যে কেন কোনো কিছু করেছিলে অতীতে, সেই ক্ষেত্রে আমরা কি করব, হয় দিয়ে এভাবে কোশ্চেন করব। আশা করছি বুঝতে পারছেন। আবার যদি আমরা হাউ দিয়ে বলি সেই ক্ষেত্রে কিরকম হয় দেখুন, হাউ দিয়ে যদি বলি তাহলে কি হবে যে কিভাবে করেছিলে, হাউ ডিড ইউ ইট তুমি কিভাবে খেয়েছিলে, হাউ ডিড ইউ বাই তুমি কিভাবে কিনেছিলে, হাউ ডিড ইউ বাই দিস হাউস তুমি বাড়িটি কিভাবে কিনেছিলে। হ্যাঁ, হাউ ডিড ইউ বাই দিস বুক তুমি বইটি কিভাবে কিনেছিলে। আর যদি আমরা বলি কখন তাহলে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব। হ্যাঁ, আমরা যদি বলি যে হোয়েন ডিড ইউ বাই দিস কার তুমি কখন গাড়িটি কিনেছিলে, হোয়েন ডিড ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কখন কাজটি করেছিলে। হ্যাঁ, হোয়েন ডিড ইউ আস্ক হিম তুমি কখন তাকে জিজ্ঞাসা করেছিলে। সো এই জায়গাটিতে যতগুলো ভার্ব পরিবর্তন করব ততগুলো কথা কিন্তু ইজিলি আমরা বলে ফেলতে পারছি। সরি, হোয়েন ডিড ইউ আস্ক হিম তুমি কখন তাকে জিজ্ঞাসা করেছিলে, হোয়েন ডিড ইউ বাই দিস বুক তুমি কখন বইটি কিনেছিলে। সো এভাবে কখন দিয়ে প্রশ্ন করতে চাইলে আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করব, এবং আমরা যদি বলি হোয়ার মানে কোথায় দিয়ে প্রশ্ন করতে চাই তাহলে আমরা কি করব, হোয়ার দিয়ে প্রশ্ন করব। আমরা যদি বলি যে হোয়ার ডিড ইউ বাই দিস কার তুমি কোথায় গাড়িটি কিনেছিলে, হোয়ার ডিড ইউ লার্ন ইংলিশ তুমি কোথায় ইংরেজি শিখেছিলে। হ্যাঁ, হোয়ার ডিড ইউ সি হিম তুমি কোথায় তাকে দেখেছিলে, বা হোয়ার ডিড ইউ সি হার আমরা জানি কি সি অর্থ দেখা, তাহলে হোয়ার ডিড ইউ সি হার তুমি কোথায় তাকে দেখেছিলে, হোয়ার ডিড ইউ সি আমরা যদি বলি সকিনা তাহলে
আমরা বলি না যে তুমি কি সকিনাকে দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। হোয়ার ডিড ইউ সি সকিনা? তুমি কোথায় সকিনাকে দেখেছিলে? সো এই ধরনের আহ, অর্থ তখন দিবে। সো আমরা বুঝতে পারছি যে, আশা করছি বুঝতে পারছি যে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। সো এখানে আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে প্রশ্ন করা যায় বা কিভাবে বাক্যটি তৈরি হচ্ছে। সো এটা আপনারা যদি মুখে নিয়ে আসতে চান, দেখা যাচ্ছে আমরা বলতে চাচ্ছি, বলার সময় ইজিলি যেন আমাদের মুখে চলে আসে, আমাদের এই যে এরকম ভেবে ভেবে যেন না বলতে হয়, তার জন্য কি করতে হবে? অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ফ্লুয়েন্ট হবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ বিকাম ফ্লুয়েন্ট। সো আমরা সবাই বাড়িতে এভাবে প্র্যাকটিস করবো। সো আমি জাস্ট আপনাদের ফরম্যাটটা দেখিয়ে দিলাম, এভাবে কিন্তু আমরা সবাই প্র্যাকটিস করবো। সো আশা করছি সবাই ক্লাসটি বুঝতে পারছেন। তারপরও যদি কারো কোনো জায়গাতে বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। সো আমাদের চ্যানেলে এখন নিয়মিত ভিডিও আপলোড করা হবে। খুব সহজে একদম ইংলিশের খুঁটিনাটি সব বিষয়গুলো শিখতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং আমি আগে যেমনটি বলেছি যে আমাদের ফ্রি একটি কোর্স আমরা চালু করতে যাচ্ছি, সেখানে ইংলিশের একদম ধরে ধরে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রতিটি বিষয়, যেগুলো বিষয় আপনার প্রয়োজন ইংলিশে কথা বলার জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য, সবগুলোই থাকবে। সো কোর্সটিতে যুক্ত হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে কোনো 5টি ভিডিও শেয়ার করে সেগুলোর স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিলেই কিন্তু আমাদের টেকনিক্যাল টিম আপনাদেরকে এই কোর্সটিতে যুক্ত করে নেবে। সো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।